আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। একটা ফ্রক ড্রয়িং করেছি আজকে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটাতে সুন্দর করে নকশা এঁকেছি। তো এই ফ্রকটা আঁকাতে আমরা কিন্তু সিগনেচার পেন ব্যবহার করেছি, অবশ্যই নন পার্মানেন্ট কালি সিগনেচার পেন। এটা ৮ টাকা নিয়েছিল। আমার এখানে আকিস সুপার শপ আছে, সেখান থেকে আকিস সিটি থেকে আমি এটা নিয়েছিলাম। আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপ থেকে এটা পেয়ে যাবেন। আর এই যে ট্রেসিং পেপার, অনেকেই জানতে চান যে ট্রেসিং পেপার কেমন বা কী ধরনের, তাদের দেখার জন্য দেখাচ্ছি। এটা কাগজও না আবার প্লাস্টিকও না, মোটামুটি মিডিয়াম ধরনের একটা জিনিস, যেটাতে তেল পড়লে কোনোভাবেই এটা নষ্ট হবে না। তো আমি প্রথমে কিন্তু ডিজাইনটা ফ্রগে এঁকে নিয়েছি, যাতে কর্মী সেলাই করতে খুব সুবিধা হয়, এবং তারপর ওটার উপর ট্রেসিং পেপার দিয়ে আমি ডিজাইনটা আঁকাচ্ছি। এই ডিজাইনটা আমি ড্রেসিংয়ে তুলে রাখছি, কারণ যদি অর্ডার আসে এই নকশাটার আবার, তাহলে আমরা যাতে এই নকশাটা সুন্দর করে আবার করে দিতে পারি, একেবারে সেম টু সেম। সেই জন্য এটা আমরা তুলে রাখছি ড্রেসিং পেপারে। ড্রেসিং পেপারে নকশা আঁকানোর পরে কিন্তু আমরা এই নকশাটা আবার ছিদ্র করি। আপনারা জানেন অনেকেই, এটা ছিদ্রটা যেভাবে আমরা করি সেটাও কিন্তু আমাদের পেজে ভিডিও পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদেরকে কাস্টমাইজ অর্ডার করতে চাচ্ছেন, তারা আমাদের পেজের বেবি ফ্রক অ্যালবাম, হ্যান্ড এমব্রয়ডারি বেবি ফ্রক অ্যালবাম, কিডস জোন, নিমা ও প্যান্ট সেট, বেবি নিমা, এই অ্যালবামগুলো ঘুরে দেখবেন, এবং সেখান থেকে অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন, যেগুলো সব আমার নিজের হাতেই আঁকানো। তো প্রত্যেকটারই আমরা ড্রেসিং তৈরি করে রাখি, এবং সেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, সেটাই জানাতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের পেজের অ্যালবাম সেকশনটি ঘুরে দেখবেন। তো এই ফ্রকটা কিন্তু আমরা এই যে আঁকাচ্ছি যেহেতু, তো এই ফ্রকটা যদি আমরা পার্মানেন্ট কালি দিয়ে আঁকাই, তখন কিন্তু সেলাইয়ের পরে এই দাগগুলো উঠবে না, এবং ক্রেতা কোনোভাবেই দাগওয়ালা জিনিস নিবে না। তো সেই জন্য আপনারা সিগনেচার কেনার সময় খুবই খেয়াল করে কিনবেন, এবং আঁকানোর আগে, কেনার পরেও আঁকানোর আগে অবশ্যই একটু চেক করে নেবেন অন্য কোথাও আঁকিয়ে, যে দাগটা উঠে যায় কিনা। আমাদের নকশাটা প্রায় আঁকানো শেষ হয়ে গেছে, বুকের কাজটা শেষ হয়ে গেছে। প্রথমে আমি দেখালাম কাপড়ে আঁকিয়ে, তারপরে ট্রেসিংয়ে তুলেছি, সেটা কিভাবে তুলেছি সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে আবার দেখাবো, এই ভিডিওটিতেই আপনারা পাবেন যে ট্রেসিংয়ে আঁকানোর পরে আবার আমরা কিভাবে কাপড়ের ওপর সেই নকশাটা ট্রেসিং থেকে তুলি ছাপ ছাড়া। যেহেতু ছোট কাজ, এই জন্য হাতে আঁকাতে কষ্ট হয় না, কিন্তু আমার হাতে যেহেতু সমস্যা, আমি আসলে বড় কাজগুলো আঁকাতে পারি না। প্রায় আঁকানো শেষ হয়ে গেছে এই নকশাটা। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে নকশাটা। এটা আসলে সেলাইয়ের পরে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, এবং নকশাটা ফুটে উঠবে। এবার আমি ফ্রকের নিচে কিভাবে কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা ছোট নকশা এঁকে নিয়েছি ট্রেসিং পেপারে। এই নকশাটা আমি কাপড়ের নিচে দিয়ে ফ্রকের ঝুলে সুন্দর করে যে কয়টা ফুল দিতে চাই, ছিটা ছিটা করে সে কয়টা ফুল এঁকে নেব। যেহেতু ট্রেসিং এঁকে নিয়েছি এবং ট্রেসিং থেকেই আঁকাচ্ছি, সেহেতু ডিজাইনটা সেম টু সেম হবে, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং নকশা আঁকানোর সময় অবশ্যই আপনারা চারপাশে একটু সমান করে রাখার জন্য, কাপড় হোক, ড্রেসিং পেপার হোক, যেটাতেই আঁকাবেন সেটা সমান করে রাখার জন্য চারপাশে একটা কিছু দিয়ে রাখবেন। আমি যেরকম এক পাশে ফোন দিয়েছি, আর এক পাশে আমি স্প্রের হচ্ছে স্প্রে দিয়ে রেখেছিলাম একটা, যাতে জিনিসটা না নড়াচড়া করে। তো এভাবেই আমি নিচের পার্টেও ডিজাইনটা এঁকে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। তো আজকে আপনারা দেখলেন কিভাবে আমরা একটা ফ্রকে সুন্দর করে আঁকাই। তো আপনাদের যাদের পছন্দ হবে এই নকশাটা, অবশ্যই আমাদের পেজে এই নকশাটার জন্য যে কোনো